ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী সপ্তম খণ্ড হইতে পাঠ। ফকির মোহাম্মদ গফুর। অপরাহ্ন 4 ঘটিকার সময় শ্রী শ্রী বাবামণি গ্রামের মাঠে বেড়াইতে বাহির হইলেন। একটা ক্ষেতের আইল পার হইতেছেন, এমন সময় সাধুর মতো দেখিতে একজন মুসলমান সজ্জন শ্রী শ্রী বাবামণিকে তাহার কুটিরে যুক্ত করে আহ্বান করিলেন। শ্রী শ্রী বাবামণি সানন্দ চিত্তে আমন্ত্রণ গ্রহণ করিলেন। মুসলমান সজ্জনটির নাম মোহাম্মদ গফুর। তাহার বাড়ি পৌঁছিতেই তিনি যথাযোগ্য আসনের ব্যবস্থা করিয়া সাষ্টাঙ্গে শ্রী শ্রী বাবামণিকে প্রণাম করিলেন। একটি কথা বলিতেই প্রকাশ হইয়া পড়িল যে গফুর একজন উচ্চ আধ্যাত্মিক অবস্থা সম্পন্ন ফকির। ফকির সাহেবের 2-1 সহযোগী ভক্তিভাবমূলক সঙ্গীত করিতে লাগিলেন এবং তৎপরে ফকির সাহেব ও শ্রী শ্রী বাবামণির মধ্যে সাকার ও নিরাকার সম্পর্কে আলোচনা চলিতে লাগিল। গ্রামবাসী যাহারা সঙ্গে ছিলেন তাহারা গফুর সাহেবের এই একটি অপরূপ পরিচয় পাইয়া চমৎকৃত হইলেন। গফুরকে তাহারা গফুর বলিয়াই এতদিন জানিতেন। তাহার ভিতরে যে এত আধ্যাত্মিক রস, তাহা তাহারা পূর্বে কেহ কল্পনাও করেন নাই। স্পষ্ট বুঝা গেল গফুর সাহেব সাকার উপাসনার সমর্থন কল্পেই 2-4টি কথা যেন শুনিবার জন্য উদগ্রীব। গফুরের মূর্তি পূজা। শ্রীযুক্ত গফুরের আঙ্গিনায় বসিয়া এইসব কথা হইতেছিল। কথার অবসরে সকলকে বাহিরে রাখিয়া শ্রীযুক্ত গফুর শ্রী শ্রী বাবামণিকে নিয়া কুটিরের ভিতরে প্রবেশ করিলেন। শ্রী শ্রী বাবামণি দেখিলেন একখানা কালী মূর্তি এবং একখানা রাধাকৃষ্ণের যুগল মূর্তি আসনের উপর সংরক্ষিত। নিত্য তাহাতে পুষ্প চন্দনাদি দ্বারা পূজা করা হইতেছে। এতক্ষণে শ্রী শ্রী বাবামণি বুঝিলেন যে শ্রীযুক্ত গফুরের গৃহের চতুর্দিকে জবা, টগর, নন্দদুলাল, গন্ধরাজ প্রভৃতি নানাবিধ ফুলের গাছ কেন দেখা গিয়াছিল। শ্রী শ্রী বাবামণি জিজ্ঞাসা করিলেন, মূর্তি পূজা করে প্রাণে আনন্দ পাচ্ছ গফুর? শ্রীযুক্ত গফুর কোনো উত্তর করিলেন না। তাহার 2 চক্ষু বাহিয়া টস টস করিয়া অশ্রু গড়াইয়া পড়িতে লাগিল। এখানে বলা প্রয়োজন, শ্রীযুক্ত গফুর নিম্ন শ্রেণীর মুসলমান নহেন। জন্ম তাঁর মোল্লা পরিবারে, পীর বংশে। কবি শাহাবুদ্দিন। অতঃপর শ্রী শ্রী বাবামণি সকলকে সমভিব্যাহারে লইয়া শাহাবুদ্দিন নামক জনৈক গায়কের বাড়ি গেলেন। স্থানীয় লোকেরা তাহাকে শাহাবুদ্দিন না বলিয়া শাহামুদ্দিন বলে। আঙিনায় বিস্তীর্ণ বিছানা পাতা হইল। শ্রী শ্রী বাবামণির পদপ্রান্তে ভূমিষ্ঠ প্রণাম করিয়া শ্রী শ্রী বাবামণির অনুমতি লইয়া শ্রীযুক্ত শাহাবুদ্দিন গান আরম্ভ করিলেন। শাহাবুদ্দিন অশিক্ষিত, কিন্তু প্রায় 200-300 সঙ্গীত তিনি রচনা করিয়াছেন। তিনি গাহিতে লাগিলেন, চল দেখি মন ত্রিবেণীর ঘাটে, স্নান করে তুই শান্তি পাবি, মুক্তি পাবি হাতে হাতে। সুমধুর সুর সহকারে তিনি আরও 2টি সঙ্গীত গাহিবার পরে গান ধরিলেন,
নও সাকার নও নিরাকার, যথা জীব তথাকার। যে তোমার দেখেছে আকার, সকলই তার একাকার। কিন্তু সকলে কি এই সমন্বয়ের তত্ত্ব বোঝে? না বুঝিয়া কতই না গালি দেয়। তত্ত্বদেশের দেশী না হইলে কি কেহ এই মধুর আস্বাদ কেমন তাহা বুঝিতে সমর্থ হয়? তাই গানটির শেষ চরণে বর্ণিত হইল, বিদেশিরা পাগল বলে, স্বদেশিরা দেয় বাহার। এ সকল গান সমস্তই শাহাবুদ্দিনের নিজ রচনা। হরি ওম।